মর্নিং সবাইকে। দেখো আজকে ডিকশনারি করাচ্ছিলাম তোমাদেরকে। ডিকশনারির মধ্যে মিউটেবিলিটি অফ এ ডিকশনারি হয়ে গেছে, ট্র্যাভার্সিং ডিকশনারি হয়ে গেছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ডিকশনারির যে সমস্ত ফাংশন বা মেথড আছে সেইগুলো আছে। তো এখান থেকেই স্টার্ট করবো, মানে 5 নম্বর থেকে। তো দেখো কিভাবে আমরা ডিকশনারির মেথডগুলোকে বা ফাংশনগুলোকে ব্যবহার করতে পারি। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে লেন বলে একটা ফাংশন আছে। তো লেনটা যেহেতু তোমরা আগে টাপল করেছো, তারপরে লিস্ট করেছো, সেই জন্য তোমাদের ডিকশনারির ক্ষেত্রেও একই রকম, যেহেতু বুঝতে সুবিধা। ধরো আমি 1:a এইভাবে একটা ডিকশনারি তৈরি করছি। 1, 2 যেগুলো দিচ্ছি এগুলো হলো কি, আর বি যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে ভ্যালু। সেটা তো তোমরা অলরেডি মনে হয় বুঝেই গেছো। যদি ক্লাস ফলো করে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আচ্ছা, এইবার এই ডিকশনারিটার লেন্থ জানতে চাইছি। তাহলে কি করব? লেন হচ্ছে একটা ফাংশন, কারণ ডট ব্যবহার করে কল করতে হচ্ছে না। তাহলে dic1 এটাকে যদি লেনের ভেতরে রাখি, তাহলে দেখো লেন্থ 3 দেখাচ্ছে। কেন না? 3টে কি আছে আর 3টে ভ্যালু আছে, মানে 3টে ভ্যালু পেয়ার আছে, সেজন্য বলা হচ্ছে এটা লেন্থ 3। ঠিক আছে। আচ্ছা, এবার পরের যে ফাংশনটা আছে সেটাই করাবো। পরের ফাংশনটা আছে ডিআইসিটি। ডিআইসিটি হচ্ছে ডিকশনারি ফাংশন বলা যায়। তো এটা ডিকশনারি তৈরি করার জন্যই কাজে লাগে। যেমন ধরো আমি ডিআইসি2 বলে আরেকটা ডিকশনারি তৈরি করছি, এটাতে ডিআইসিটি ফাংশন ব্যবহার করব। তো আমরা এইভাবেও ডিকশনারি তৈরি করতে পারি। ধরো লিখলাম a=1, b=2, c=3, এরকম একটা ব্র্যাকেটের ভেতরে লিখে দিলাম। এইবার দেখতে পাবো যে আমার ডিআইসি2 নামের একটা ডিকশনারি তৈরি হয়ে গেছে। ডিআইসি2 এর ভ্যালুগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে এইভাবে দেখতে পারো। দেখো এবিসি হচ্ছে এক্ষেত্রে কি, আর 1, 2, 3 হচ্ছে এক্ষেত্রে ভ্যালু। ঠিক আছে। উল্টোটা করা যাবে না, কারণ হলো এইটাকে মানে নিউমেরিক ভ্যালু ইজিক্যাল টু এ, নিউমেরিক ভ্যালু ইজিক্যাল টু বি এইভাবে লেখা হয়। ঠিক আছে। যদি এটা করতে হয় তাহলে অন্য আর একটা পদ্ধতি আছে। মানে তোমরা যদি 1=a, 2=b এরকম একটা লিখতে চাও, সেরকম করা যায়। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ধরো আমি আরেকটা ডিকশনারি তৈরি করছি, সেইটার ভেতরে কি করব, একটা লিস্টকে দিতে পারি অথবা একটা টাপলকে দিতে পারি। তো ধরো আমি একটা লিস্টকে দিলাম। খেয়াল রাখবে, যদি লিস্ট দাও কিংবা টাপল দাও, তার ভেতরে ভ্যালুগুলো কিন্তু টাপল আকারে থাকবে এবং পেয়ার হয়ে দুটো দুটো করে ভ্যালু থাকবে। ঠিক আছে। যেমন যদি আমি 1a করতে চাই, তাহলে আমাকে এরকম দিতে হবে 1, a। এটা কিন্তু একটা টাপল আকারে থাকলো ভ্যালুটা, দিয়ে কমা দিয়ে ধরো দিলাম আবার 2, b। এটাও আর একটা টাপল। এই দুটো টাপল নিয়ে দেখো আমার লিস্ট তৈরি হলো, এবং এই লিস্টটাকে আমি পাঠাচ্ছি ডিকশনারি ডিআইসিটি বলে যে ফাংশনটা আছে তার ভেতর। এইবার যদি আমরা এটাকে চালাই, তাহলে দেখতে পাবো যে আমরা একটা ডিকশনারি পাচ্ছি। সেই ডিকশনারিটা দেখতে ডিআইসি3, সেই ডিকশনারিটা ভ্যালুগুলো মানে কিরকম হচ্ছে, ওই সেই প্রথমের মতন 1, a, 2, b এরকম। বুঝতে পারছো? আবার একই রকম ভাবে টাপল ব্যবহার করেও আমরা ডিকশনারি তৈরি করতে পারি ডিআইসিটি ফাংশন ব্যবহার করে। কিরকম? ধরো লিখলাম ডিআইসি4 ইজিক্যাল টু ডিআইসিটি। এর ভেতরে আমাকে কি করতে হবে? একটা টাপল দিতে হবে। এবার টাপলটা যেটা তো হবে সেটা কিন্তু ওই ভ্যালু পেয়ার আকারেই থাকবে। ঠিক আছে। যেরকম ভাবে আগেরটা লিখেছি ওরকম ভাবেই থাকবে। আমি এখানে বেশি দিই ভ্যালু, তাহলে আলাদা মনে হবে, বুঝতে পারবে। অলরেডি দেখো কিভাবে এটা কাজ করে লিখে দিয়েছে, ম্যাপিং অবজেক্ট কিভাবে তৈরি হয় সেটাও দিয়ে দিয়েছে। মানে ইটারেবল ভ্যালু যদি থাকে এর ভেতরে সেটাও দেওয়া দিতে পারি। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে 3c। এইটা আমার অ্যাকচুয়ালি একটা খেয়াল করো,
পুরো জিনিসটা কি হচ্ছে, একটা টাপল তৈরি হয়েছে। এই টাপলটাকে আমি ডিআইসিটি ফাংশনের ভেতর পাঠালাম, সেই জন্য আমাকে আর একটা ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, এইবার আমি DIC4 পেলাম। এবার DIC4 এর ভ্যালুগুলো দেখো, সেই আগের মতনই পাচ্ছি, খালি 3 আর C বলে এক্সট্রা একটা যোগ করেছি। তাহলে এইভাবে আমরা ডিআইসিটি ফাংশনটাকে ব্যবহার করতে পারি। ডিআইসিটি ফাংশন আরেকটা কাজে লাগে, যখন আমরা একটা ডিকশনারি থেকে অন্য ডিকশনারি কপি করি, তখন ওই ডিপ কপির ক্ষেত্রে কাজে লাগে। ডিপ কপি আর শ্যালো কপি কাকে বলে সেটা আমি পরের ক্লাসে তোমাদের দেখাবো। মানে ওই ক্লাসে শুধু তোমাদের ডিপ কপি আর শ্যালো কপির যে তফাৎটা সেটাই দেখাবো এবং তৈরি করে দেখাবো ডিকশনারি। তো এটা হলো, দেখো আমাদের এই যে ফাংশন গুলো ছিল, লেন ফাংশন দেখালাম, হ্যাঁ, ডিআইসিটি বলে যে ফাংশনটা আছে সেটাও দেখালাম। এইবার এর পরের আরো দুটো ফাংশন আমি দেখিয়ে দিচ্ছি, কিজ আর ভ্যালুজ, এটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কিজ হচ্ছে, ধরো আমার কাছে DIC4 আছে, DIC4 কারণ লাস্ট এটা করেছি। এটার যে কিজ, এটা কিন্তু মেথড, ঠিক আছে, ডিকশনারি ক্লাসের মেথড। এটা কি করে, একটা ভিউ অবজেক্ট রিটার্ন করে। ভিউ অবজেক্ট মানে এটা এইভাবে মানে ডেটাটাকে দেখায়। তো এটা থেকে যদি আমরা কোনো লিস্ট তৈরি করতে চাই তাহলে কিন্তু সরাসরি করতে পারবো না, তখন আমাদের কি করতে হবে, এল ইজ ইকাল টু লিস্ট ফাংশন ব্যবহার করতে হবে। লিস্ট ফাংশন দিয়ে তারপর লিখতে পারবো DIC4 ডট কিজ। ওর শুধু যে ডিকশনারির কি গুলো আছে সেই কি গুলো নিয়ে তৈরি হবে এল বলে একটা লিস্ট, এবং সেই লিস্টটাকে আমরা যেরকম নর্মাল লিস্ট পাই সেরকম ভাবে ওটাকে আমরা মানে ব্যবহার করতে পারবো পরবর্তী ক্ষেত্রে। তো কিগুলো দিয়ে যে তৈরি হলো, বুঝতে পারলে? আচ্ছা, একই রকম ভ্যালুগুলো দিয়েও আমরা লিস্ট বা টাপল তৈরি করতে পারি। কিভাবে তৈরি করব, একই রকম আর একটা ফাংশন আছে ভ্যালুজ বলে, সেটা হলো DIC4 ডট ভ্যালুজ। এটাও কিন্তু ভ্যালুগুলোর একটা ভিউ অবজেক্ট রিটার্ন করে, মানে এইরকম দেখায়। তো এক্ষেত্রে এটা থেকেও যদি আমরা একটা লিস্ট তৈরি করতে চাই তাহলে ওই লিস্ট ফাংশনটা ব্যবহার করতে হবে, এবং ব্র্যাকেটের ভেতর আমি এটা লিখতে পারবো। এটা L2 করে দিই, যেহেতু অলরেডি L তৈরি করা হয়ে গেছে। হ্যাঁ, এরপর ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম DIC4 ডট ভ্যালুজ। তাহলে কি হলো, ওই ভ্যালুগুলো লিস্টের মধ্যে চলে গেল। এবার ওই L2টাকে প্রিন্ট করলে আমরা যে ভ্যালুগুলো আছে ABC সেগুলোর একটা লিস্ট পেয়ে যাবো। এইভাবে কিন্তু ডিকশনারি থেকে লিস্ট তৈরি করা যায়। টাপলও একইভাবে তৈরি করা যাবে, টাপল ফাংশন ব্যবহার করলে টাপলও তৈরি করা যাবে। তো এইভাবে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি, পরের ক্লাসে আমি তোমাদের ডিপ কপি শ্যালো কপিটা দেখিয়ে দেবো। থ্যাংক ইউ সকলকে, লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কয়েকজন ক্লাস নিয়মিত ফলো করো, আমি দেখেছি যারা ফলো করছো তাদের মনে হয় সুবিধা হবে, অসুবিধা হবে না ক্লাস বুঝতে। আজকে এইটুকুই রাখবো।